হ্যালো বন্ধু, আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন যাবৎ টাইফয়েড জ্বরের সমস্যায় ভুগছেন? আপনার টাইফয়েড পজিটিভ এসছে, আপনি পরীক্ষা করিয়েছেন, এর জন্য হয়তো অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করেছেন অথবা প্যারাসিটামল গ্রুপের ওষুধ কন্টিনিউ সেবন করে যাচ্ছেন, অথবা নতুন করে আপনার এই টাইফয়েড ধরা পড়েছে, আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করার পরিকল্পনা করছেন। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই টাইফয়েড জ্বরের সমস্যা দেখা দিক না কেন, তা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে টাইফয়েড জ্বর কী, টাইফয়েড জ্বর হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের এই টাইফয়েড জ্বরের সমস্যা হোক না কেন, তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো টাইফয়েড জ্বর আসলে কি। টাইফয়েড জ্বর হচ্ছে স্যালমোনেলা টাইফি ভাইরাসের সংক্রমণের কারণে কিন্তু এই টাইফয়েড জ্বর হয়ে থাকে। সাধারণত এই ভাইরাস শরীরে প্রবেশ করলে 1 থেকে 14 দিনের মধ্যে এর ক্রিয়া শরীরে প্রকাশ পায়। এই টাইফয়েডের সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা টেস্ট করিয়ে থাকেন। হয়তো এর পরবর্তীতে ডাক্তার আপনাকে বিভিন্ন ধরনের হাই লেভেলের অ্যান্টিবায়োটিক, হয়তো নামটা আমি বলছি না, হাই লেভেলের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে। এই অ্যান্টিবায়োটিক হয়তো সেবন করলে জ্বর কিছুটা কম থাকে, কয়েকদিন পর আবার দেখা যায়, কিন্তু অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করলেও অনেকে দেখা যায় যে জ্বর আবার আসছে। এমতো অবস্থায় যদি হোমিও ওষুধের দ্বারা এই টাইফয়েড জ্বরের সমস্যা নির্মূল করা হয়, তাহলে এটি সম্পূর্ণ স্থায়ীভাবেই নির্মূল হবে, এবং অ্যান্টিবায়োটিকে যেমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমন হোমিও ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং শরীরের কোনো ক্ষতিও করবে না। তাই একটা কথাই বলবো, যদি টাইফয়েড জ্বরের সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই হোমিও ওষুধের দ্বারা এই টাইফয়েডের সমস্যা নির্মূল করা উচিত। এতে করে শরীরের বল শক্তি সবল থাকবে এবং এই রোগ থেকে খুব দ্রুতই মুক্তি পাওয়া সম্ভব হবে। এখন আমি বলবো একজন ব্যক্তির টাইফয়েড জ্বর হওয়ার কারণ সম্পর্কে। একজন ব্যক্তির টাইফয়েড জ্বর হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন প্রধানত যে কারণ, সেটি হলো এই টাইফয়েডের ব্যাকটেরিয়া জীবাণু সাধারণত বায়ু এবং পানির মাধ্যমে মানব শরীরের রক্ত এবং অন্ত্রে প্রবেশ করে এবং ধীরে ধীরে এটি জ্বর সহ নানা ধরনের সমস্যা শরীরে উপসর্গ হিসেবে প্রকাশ করে থাকে। এছাড়াও অতিরিক্ত ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করা, ভিজা, স্যাঁতসেঁতে এবং ধুলাবালি স্থানে অধিক সময় থাকার কারণেও কিন্তু এই টাইফয়েডের সমস্যা দেখা দিতে পারে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যাওয়ার কারণে শরীরে এই টাইফয়েডের ব্যাকটেরিয়া জীবাণু মানব শরীরে প্রবেশ করতে পারে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ ঠান্ডা, সর্দি, কাশি এবং জ্বর ভাবে ভোগার কারণেও কিন্তু পরবর্তীতে এসে এটি টাইফয়েডে পরিণত হতে পারে। একজনের শরীরে টাইফয়েডের সমস্যা দেখা দিলে তার সংস্পর্শে আসলে অধিক সময় থেকে তার ব্যবহৃত জিনিস বা তার খাবার পানি পান করার কারণেও কিন্তু আরেকজনের শরীরে এই টাইফয়েডের জীবাণু প্রবেশ করে তার শরীরেও এই টাইফয়েড দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই টাইফয়েডের জ্বরের সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি, এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন দীর্ঘদিন ধরে শরীরে জ্বর চলতে থাকে, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বা বিভিন্ন ধরনের প্যারাসিটামল গ্রুপের ওষুধ সেবন করে সাময়িক সময়ের জন্য জ্বর কিছুটা কম থাকে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায়। অনেক সময় লক্ষ্য করা যায় যে জ্বর
অধিক উঠে গেলে 104 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। জ্বর যখন কিছুটা কম থাকে তখন 99 বা 100 ডিগ্রির মধ্যে থাকে, অর্থাৎ জ্বর কম হলেও জ্বরের মাত্রা সার্বক্ষণিক শরীরের ভিতর থেকেই যায়। জ্বর আসলেই বা জ্বর থাকলে সমস্ত শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথা অনুভব হয়, হাতে পায়ের গিরায় গিরায় প্রচণ্ড পরিমাণ ব্যথা অনুভব হয়, মাথা যন্ত্রণা করে, মাথা ব্যথা করে, খাবারের প্রতি রুচি কম হয়ে যায়, মুখে তিতা ভাব অনুভব হয়ে থাকে, খাবারের প্রতি রুচি একেবারে কম হয়ে যায়, শরীরের বল শক্তি কম হয়ে যায়, অনেক সময় ঠান্ডা, সর্দি, কাশি বা শ্বাসকষ্ট অনুভব হয়ে থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুক ধড়ফড় করে, অনেক সময় কারো ক্ষেত্রে পাতলা পায়খানা হয়, কারো ক্ষেত্রে আবার পায়খানা অনেকটা শক্ত হয়ে যায়, প্রস্রাবে জ্বালাপোড়া ভাবও অনুভব হয়ে থাকে, খাবার দেখলেই বমি বমি ভাব অনুভব হয়ে থাকে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির এই টাইফয়েড জ্বর হয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ফেরাম ফসফরিকাম 12x। এবার আমি এই ব্রায়োনিয়া অ্যালবা এই 200 এই হোমিও ওষুধটি এবং এই ফেরাম ফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি, এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ব্রায়োনিয়া অ্যালবা 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করতে হবে এবং এই ফেরাম ফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর 6টি করে বড়ি চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। তবে যদি জ্বরের মাত্রা অত্যাধিক পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে এই ব্রায়োনিয়া অ্যালবা 200 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 ঘন্টা পর পর 3 থেকে 4টি ডোজ সেবন করবেন। তারপর জ্বরের মাত্রা কম হয়ে গেলে পরবর্তীতে 2 ফুটা করে দিনে 3 বার সেবন করবেন এবং এই ফেরাম ফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি কিন্তু 6টি করে বড়ি দিনে 3 বারই সেবন করতে হবে, এর বেশি সেবন করা যাবে না। এই নিয়মে এই দুইটি ওষুধ কমপক্ষে 15 থেকে 20 দিন কন্টিনিউ সেবন করতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই এই টাইফয়েড জ্বরের সমস্যা সহ টাইফয়েড জ্বরজনিত শরীরে যে কোনো ধরনের উপসর্গ দেখা দিক না কেন তা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।